ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ইলিশ রপ্তানির বিষয়ে আগের অবস্থানই আছে তার মন্ত্রণালয়, এমন তথ্যও জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান তিনি। উপদেষ্টা জানান, দেশের মানুষের ইলিশ খাওয়ার সুযোগ সীমিত করে রপ্তানির বিপক্ষে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ইলিশ রপ্তানির খবরে কেউ দাম বৃদ্ধির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা ফরিদা আক্তার। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞার কথাও জানান তিনি। আগে দেশের মানুষ খাবে, তারপর রপ্তানি হচ্ছে। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী, তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনও সে কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি, এবং একটা দাম, যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি, আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরও বেড়ে যাচ্ছে। আপনারা সবাই এখনও মাছটা যায়নি, এখন মাত্র অনুমোদন হয়েছে, এটা এখনও কাগজে আছে, এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে, সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না।